শ্রমিক খাতে, কর্মচারী খাতে, শিক্ষক খাতে যারা কাজ করছে, কলে কারখানায়, ইনভার্টায়, তার পারিশ্রমিক 2014 থেকে ওয়েজ বিল বলে মাইনের যে হিসেব, এটা তো হলো যারা মাইনে করা চাকরি করে সেটা খুব কম। এখন যেগুলো মাইনে করা চাকরি, তার মধ্যে দাঁড়িয়ে খেটে খাওয়া মানুষকে বলা হচ্ছে যে তোমার কোনো চাকরি নিঃশ্বাস থাকবে না। হতে পারে, পার্শ্ব শিক্ষক হতে পারে, যে কোনো সরকারি দপ্তরে যান, এমনকি থানায় যান, ভলেন্টিয়ার বলে না, যে কোনো দপ্তরে যান। আর শুধু রাজ্য সরকার নয়, রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক, ব্যাংকে, পোস্ট অফিসে, রেলে, এত রেলের শহর হাওড়া, দেখবেন ক্রমাগত ক্যাজুয়ালাইজেশন হচ্ছে। অল্প টাকা খাটিয়ে দিচ্ছে, তার প্রভিডেন্ট ফান্ড থাকবে না। গত 3 বছর যা করলাম, পঞ্চায়েত নির্বাচন হোক, তার সঙ্গে দাঁড়িয়ে 14 জেল বড় হোক, দুর্নীতি বিরোধী আন্দোলন হোক, নিয়োগের দুর্নীতির বিরুদ্ধে হোক, ঘরের টাকার প্রশ্নে হোক, আবাসন কেলেঙ্কারি হোক, 100 দিনের কাজের প্রশ্ন হোক, মূল্য বৃদ্ধি হোক, কেন্দ্রীয় সরকারের যে সমস্ত নীতি যেভাবে লাগু করছে তারা শ্রমিকের বিরুদ্ধে, কৃষকের বিরুদ্ধে, সেগুলোর বিরুদ্ধে যা যা আমরা করেছি তার পর্যালোচনা করব। আমরা আমাদের সংগঠনের নতুন প্রজন্মকে নিয়ে আসা, মহিলা, খেটে খাওয়া মানুষ, তার সঙ্গে দাঁড়িয়ে আদিবাসী, তপশিলি, সংখ্যালঘু, তাদের কতটা নিয়ে আসতে পারলাম। আমাদের আর আন্দোলন সংগ্রামকে বিকশিত করার জন্য আরও কি করতে হবে, কোন পথে এগোবো, এবং 2026-এর লোক বিধানসভা নির্বাচন, সেখানে দাঁড়িয়ে এই যে মানুষের মতামত, ইভিএম মেশিন হোক আর ইলেকশন মেশিনারি হোক, ইলেকশন কমিশন হোক, পুলিশ হোক আর গুন্ডা বদমাইশ হোক আর টাকার খেলা হোক, এই যে মানুষের মতটাকে কিছুতেই ব্যক্ত করতে পারছে না। কারণ আমরা বাংলাদেশ দেখেছি, ওখানে গাজওয়ারি করে নির্বাচনে ভোট দখল হয়েছে, কিন্তু তারপরে লোকে রাস্তায় নেমেছে। তাহলে এখানেও কিভাবে লোকে রাস্তায় নামবে এবং নিজের হক কেড়ে নেবে, তার প্রস্তুতি আমরা আলোচনা করব। গত 6 বছর ধরে হাওড়া কংগ্রেস, মমতা ব্যানার্জি রাজ্যে গণতন্ত্রকে ধ্বংস করছে। হাওড়া পুরসভা তার একটা উদাহরণ। এইভাবে কোঅপারেটিভ, এইভাবেই পঞ্চায়েত, এইভাবেই স্কুল কমিটি, মাদ্রাসা কমিটি, এইভাবে স্কুল বোর্ড, মাদ্রাসা বোর্ড, এইভাবে ইউনিভার্সিটি পরিচালন সমিতি, কলেজ পরিচালন সমিতি, সবটা তো মনোনীত করে দখল করেছে। তবেই তো দুর্নীতি করা যায়, তবেই তো দুর্নীতি হয়। এখানে তো আমরা জানি যে নির্দিষ্ট অভিযোগ এসছে আর্থিক কেলেঙ্কারি, তাও তদন্ত হয়নি, বরঞ্চ যে অফিসাররা অভিযোগ করেছেন তাদেরকেই শাসানো হয়েছে। আমরা চাই এখানে অবিলম্বে নির্বাচন করতে হবে। আর কেন নির্বাচন করা হচ্ছে না, আমি বললাম সংবিধান সংশোধন করে 5 বছর অন্তর অন্তর নির্বাচন করা বাধ্যতামূলক হয়েছে। বামফ্রন্ট যখন ছিল, আমরা নতুন আইন নিয়ে এসে মেয়র ইন কাউন্সিল তৈরি করেছি, প্রসারিত করেছি, বড় করেছি, এবং প্রত্যেক 5 বছর পর তো ভোট হতো, ঠিকই সবাই তো জানে। তাহলে এখানেই আজকে এমন কি ঘটলো যে নির্বাচন করা যাবে না? তৃণমূল টাউন সভাপতি যে মালদা দেখলে ইংলিশ বাজারে, সে ধরা পড়ছে কারণ সে জেলা সহ দিয়ে খুন করেছে। তাহলে এখানে কি মমতা ব্যানার্জি নিজের তৃণমূলের দ্বারা খুন হবে বেশি, এই জন্য বাঁচাচ্ছেন? নরেন্দ্র বলো, তাহলে মমতা ব্যানার্জি বলেন উনি সব খবর রাখেন, তাহলে প্রথম দিন তো পুলিশকে গাল দিলেন, তৃণমূলকে গাল দিলেন। আজকে পুলিশ যখন গ্রেপ্তার করেছে টাউন সভাপতি তৃণমূলে, তখন উনি বলছেন সাসপেন্ড করা হলো। তার মানে তৃণমূল চুরি করবে, খুন করবে, ধর্ষণ করবে, আর যদি গ্রেপ্তার না হয় তাহলে দল সাসপেন্ড করবে না। আমরা পার্থ চ্যাটার্জির সময় দেখেছিলাম টাকার পাহাড় বেরিয়ে এসেছিল, তাও করেনি। আর এই জন্যই পুলিশ দলদাস কেন বলি আমরা, পুলিশ কিছুতেই যতক্ষণ না খুন হচ্ছে, যতক্ষণ না ঘর বাড়ি উড়ে যাচ্ছে, ততক্ষণ তো কাউকে তৃণমূলকে গ্রেপ্তার করবে না। দাদা ওরা বলে গত 40 বছর ধরে অনুপ্রবেশ, এই যে ওরা বলে গরু পাচার, আসলে বিভিন্ন স্মাগলিং, তাহলে আসলে সীমানায় বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো সীমানা নেই, লুটেরাদের রাজত্ব। আমি জানি উত্তর 24 পরগনা গরু পাচারের সবচেয়ে বড় কাণ্ড যে করে, সে যেহেতু আমি নাম ধরে বলতে পারি বিরোধী দলের নেতাকে টাকা দিয়েছে, এই জন্য সে সিবিআই থেকে এখন বাইরে আছে। আর গরু পাচার নিয়ে তোমরা মিডিয়াতে আর কোনো কথা হয়? 1 বছর আগে হতো তো স্মাগলিং নিয়ে, গরু পাচার নিয়ে। তাহলে কেন হয়? কারণ তৃণমূল একা ভাগ পেত, এখন বিজেপি তৃণমূল দুজনই ভাগ পাচ্ছে। মালদা ঘটনা এটা উদাহরণ দিচ্ছে যে সীমানায় হিন্দু মুসলমান করছে, ভারত বাংলাদেশ করছে, তো চোরা চালানের কাজে সিদ্ধহস্ত পুলিশই সহযোগিতায়, কেন্দ্রের পুলিশ হোক বা রাজ্যের পুলিশ হোক, বিজেপি তৃণমূল দুজনই ভাগ পাচ্ছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করলো ছেড়ে দাও, তাহলে যেখানে উনি গত দীর্ঘদিন ধরে সাংসদ আছেন আর যেখানে মমতা ব্যানার্জি মেডিকেল কলেজ করেছেন বলেন, সুপার স্পেশালিটি হাসপাতাল করেছেন, তাই লক্ষাধিক মানুষ মেলায় আসছে স্বাস্থ্য দেখানোর জন্য। তার মানে লোকের স্বাস্থ্যের প্রয়োজন আছে এবং হেলথ সেন্টার, প্রাইমারি হেলথ সেন্টার, হসপিটাল, মেডিকেল কলেজ এই সেবাটা দিচ্ছেন না। এটা তুই তাহলে পিসি ব্যর্থ, এটা ভাইপো বললেন এক। আর দুই হচ্ছে উনি তো ওরকম নায়ক নায়িকাকে নিয়ে এসে ফুটবল ম্যাচে টুর্নামেন্ট করান, তাহলে এখানে ডাক্তারদের বিরুদ্ধে